আসসালামু আলাইকুম। মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য আমরা এখানে গরুর মাংস পানিতে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আমাদের পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। তারপর আমরা আজকে মূলা দিয়ে মাংসটি রান্না করব। তার জন্য মূলা ছোট সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা কীরকম সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট বা বড় করতে পারেন, সমস্যা নেই। তো এগুলোকে পানি দিয়ে ধুয়ে ফ্রেশ করে আমরা সাইডে রেখে দিলাম। তারপর পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি, রসুন নিয়েছি এবং কাঁচা মরিচ নিয়েছি পরিমাণ মতো। আপনারা যে পরিমাণে রান্না করবেন সেভাবে মশলাগুলো করে নেবেন। তো এগুলোকে আমরা সাইডে রেখে দিলাম। তারপর মশলা হিসাবে আরও নিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ এবং শুকনো মরিচ ছোট করে কেটে নিয়েছি। তো এগুলোকেও আমরা সাইডে রেখে দিলাম। তারপর আমরা মূলাগুলোকে আগে একটু ভাপ দিয়ে নেব, যেন মূলার গন্ধটা না থাকে। অনেক সময় মূলার গন্ধ থেকে যায়, যার জন্য আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটিকে হালকা করে সেদ্ধ করে নেব এবং সঙ্গে অল্প একটু লবণ দিয়ে দিলাম এবং অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এখন চুলা মিডিয়াম আঁচে রেখে এটিকে ভালো করে সেদ্ধ করে নেব। তাহলে মূলার যে গন্ধটা আছে ওটা পানির সাথে বের হয়ে যাবে। তারপর আমরা ধুয়ে নিব, এতে মূলার যে গন্ধটা ওটা বের হয়ে যাবে, আর গন্ধটি থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমরা কীরকম সেদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। তো এগুলোকে সাইডে রেখে চুলায় একটি কড়াই বসালাম এবং কড়াইয়ে মাংসগুলো দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ ও রসুনগুলো দিয়ে দিলাম। তারপর কেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। তারপর লবণ দিচ্ছি পরিমাণ মতো, আপনারা পরিমাণ বুঝে ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়ার গুঁড়া অনেকে ব্যবহার করেন, অনেকে করেন না, এটা অপশনাল। তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন এটিকে নেড়ে চেড়ে ভালো করে মেখে নিচ্ছি। অনেকে বা হাত দিয়েও মাখেন, সমস্যা নেই। তো আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমরা নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিলাম। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন, খুব একটা জোরে দরকার নেই। এবার আমরা ঢাকনাতে ঢেকে দিলাম। ফিরে এলাম কয়েক মিনিট পর। তারপর আমরা দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট পরিমাণ মতো। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে, যেন রসুনের পেস্ট জমাট বেঁধে না থাকে, ভালোভাবে মিশে যায়। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ, দেখতে পাচ্ছেন। তারপর আমরা আবারও ঢাকনাতে ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং মাংস থেকে অনেকটাই রস বের হয়েছে। তো আমরা এবার ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। রস যেহেতু অল্প আছে, যদি এখন নাড়াচাড়া না করা হয় তাহলে হয়তো নিচে লেগে যেতে পারে, এজন্য আমরা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম।
তারপর হালকা করে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে দিলাম। আবারও ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনাতে ঢেকে দিলাম। ফিরে এলাম আবারও 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন এবারে মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মূলাগুলো ঢেলে দিলাম। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন মশলাগুলোর সঙ্গে মূলাগুলো ভালোভাবে মিশে যায়। তো ভালো করে নেড়েচেড়ে দেওয়া শেষ। আবারও আমরা ঢাকনাতে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। ফিরে এলাম কয়েক মিনিট পর। দেখতে পাচ্ছেন মূলা যেটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল তা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিলাম। ফিরে এলাম আবারও 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন তরকারিটি প্রায় হয়ে এসেছে। আমরা ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আবারও। আমরা এবার আরেকটু নেড়েচেড়ে রসগুলো সবগুলা মেরে ফেলবো। তো আমাদের কষানো শেষ। এবার আমরা আবারও তরকারিতে ঝোল দিয়ে দিলাম। আপনারা যে যতটুকু ঝোল রাখতে চান সেভাবে দিয়ে দিবেন। তো হালকা একটু নেড়েচেড়ে দিয়ে আমরা আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। তরকারিটি রান্না শেষ। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এরপর আমরা একটু ধনিয়ার গুঁড়া ছিটিয়ে দিলাম, সঙ্গে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। তাহলে গোস্ত থেকে সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেমন মজাদার হবে। আপনারা এভাবে ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ।